হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে চলে এসেছি রয়ের রিভিউ এপিসোড নিয়ে। আজকের রয়ের রিভিউ এপিসোড একদম টাটকা রয়ের রিভিউ এপিসোড। এই সপ্তাহের আজকের সার্ভাইভার সিরিজের পরের তো একটা কথা বলি, আজকের তো আমার কাছে বাম্পার লেগেছে। এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই ট্রিপল এইচকে, কারণ রান্নাটা ট্রিপল এইচই করছে। আমাদের নিউ ডেকে, সিএম পাং, সেথ রলিন্স, স্যামি জেইন, জে উসো এদেরকেও। আর আর তেমন কাউকে ধন্যবাদ জানাতে চাই না। বাট শোয়ের শুরুতে আর শোয়ের মিডিলে যা যা হয়েছে না, মানে একদম অসাধারণ। স্পেশালি নিউডের যে 10 ইয়ার অ্যানিভার্সারি, এটা তো মারাত্মক হয়েছে। খুব আনএক্সপেক্টেড জিনিস হয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম কোফি বা জেভিয়ার এদের মধ্যে কেউ একজন হিল হবে, বা আমরা ভেবেছিলাম হয়তো বিগি দুজনকে বোঝাবে আর তিনজনেই সেম থাকবে। বাট না, অ্যাকচুয়ালি হিল কোফি আর জেভিয়ার দুজনেই হলো, অ্যান্ড বিগিকে ওরা অপমান করে দিল। লাইক ইট ইজ ভেরি আনএক্সপেক্টেড। লাইক আমি ভাবিনি, আমি জানি না বাকি আর কাকে কে কে কী ভেবেছে, বাট দ্যাটস অ্যামেজিং সেগমেন্ট। অ্যান্ড রলিন্স আর পাঙ্কের যে বিল্ড আপ না, দ্যাটস মারাত্মক। বেলার ভার্সেস গুন্থার কিন্তু ভালো ম্যাচ হবে। অলদো আমরা জানি যে বেলার জিতবে না টাইটেল, এটা প্রেডিক্টেবল ব্যাপার আছে। বাট তাও পাঙ্ক আর রলিন্সের রাইভালটি তো অসাধারণ হতেই চলেছে, এবং কেন সেটা আমি বলবো। অ্যান্ড ড্রু ম্যাকিন্টায়ার রিটার্ন করেছে। বাই দ্য ওয়ে, রয়ের রিভিউ করার আগে বলেই রাখি যে স্যামি জেইন একটা ফটো ইনস্টাগ্রামে না টুইটারে দিয়েছে, যেখানেও 2022, 23, 24 এই 3টে বছরের সার্ভাইভার সিরিজের ওয়ার গেমে পার্টিসিপেট করেছে। আর 3বারই ও উইনিং টিমে। মানে ও আর যে উসো দুজনেরই ওয়ার গেমসের রেকর্ড হচ্ছে 3-0। 3টে পার্টিসিপেট করেছে পরপর 3 বছর, আর 3টেতেই জিতেছে। সো স্যামি আর জেকে কংগ্রাচুলেশনের জন্য। যাই হোক, শো শুরু করে সিএম পাঙ্ক, আর সিএম পাঙ্ক এসে বলতে থাকে যে হেল ইন সেল ম্যাচ খেলার পর আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কী হবে, বাট আমি ওয়ার গেমসে গেলাম, আর একটা কেরিয়ার থ্রেটনিং ম্যাচ, এবং তাতে গিয়ে আমি বুঝতে পারলাম যে না, আমি ফুরিয়ে যাইনি, আমি বেশ ভালো মুডেই আছি, এবং আমি আমার লক্ষ্যে ফোকাস আছি। এছাড়া পাঙ্ক এটাও বলে যে আমি আমার সমস্ত পার্সোনাল ঝামেলা, পার্সোনাল বাওয়াল সব মিটিয়ে নিয়েছি। ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আমার যে ঝামেলা ছিল সেটাও শেষ হয়ে গেছে। আমি আর বন্ধু পল হেম্যানকে হেল্প করেছি ওয়ার গেমসে, তো আমি খুব খুশি। এখন আমি বলে একটা জায়গায় পয়েন্ট করলো যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ওখানে। বলে এখন হয়তো সেটা নেই, মেবি রয়্যাল রাম্বেলের একটা ইঙ্গিত দিল যে রয়্যাল রাম্বেল জিতলে দেখায় না এইখানটা ওরম করে। তো হয়তো পাঙ্ক সেটাই বোঝাতে চাইছে। যাই হোক, তারপর পাঙ্ক বলছে যে রেসেলমেনিয়া যাওয়ার অনেক রাস্তা আছে, কখনো রয়্যাল রাম্বেল তো কখনো এলিমিনেশন চেম্বার। আমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, আমি জানি না। বাট দেন দুম করে সেথ রলিন্স চলে আসা। রলিন্স এসে লিটারালি অ্যাগ্রেসিভলি বলতে থাকে যে পাঙ্ক, জানিস তোকে আমি 1 বছর আগে যখন দেখেছিলাম না, আমার তখনই মনে হয়েছিল তোর ঘাড় ভেঙে দিই, তোর মাথা ভেঙে দিই, তোকে পিটিয়ে দিই। বাট আমি পারিনি, কারণ আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলাম, আমার অনেক কাজ ছিল, আমি ব্লাড লাইনকে ধ্বংস করার কথা ভাবছিলাম, কোডিকে হেল্প করার কথা ভাবছিলাম, তো আমার কাছে টাইম হয়নি। আর তুইও চোট পেয়ে গেলি রয়্যাল রাম্বেলে, তো তারপর আমরা মিট করলাম না। দেন তুই ড্রুয়ের সাথে ইনভলভ হয়ে গেলি, তো অনেক কিছু হওয়ার পর আমরা মিললাম না। বাট লাস্ট তোর সাথে আমার দেখা হয়েছিল হেলিনা সেলের পরের দিন রতে। মানে রলিন্স বলছে পাঙ্ককে তোর সাথে দেখা হয়েছিল, বাট ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল তোর ওপর, যে তুই একটা হেলিনা সেল ম্যাচ খেলে এসছিস, তোর শরীর অনেকটা ক্ষতিগ্রস্ত, তো আমি তাই তোকে কেলাইনি। বাট রোমানের সাথে তোকে টিম করতে দেখলাম ওয়ার গেমসে, এবং ওই সময় আমার মনে হলো যে আমি ভুল কাজ করেছি। আমার উচিত ছিল হেলিনা সেলের পরের দিনই তোকে কেলিয়ে দেওয়া, কেলিয়ে পুরো হসপিটালাইজড করে দেওয়া। আমার ভুল হয়েছে তোর প্রতি দরদ দেখিয়ে, কারণ তুই একদম অসভ্য, মানে এরম বলতে থাকে রলিন্স। দেন রলিন্স বলে যে পাঙ্ক, আমি তোকে চাই, এখন তো ফাইট করতে পারি। তো পাঙ্ক বলে যে শোন রলিন্স, তুই আমাকে নিয়ে লাস্ট 6 মাস ভাবিস বা লাস্ট 1 বছর, তুই ভাবিস সেটা, আমি তোকে নিয়ে একটুও ভাবি না রলিন্স। প্লাস আমি আমার পার্সোনাল কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমি টাইটেলের দিকে ফোকাস করতে চাই। আমি আমার মানে রাস্তা ভেবে নিয়েছি, আমি একটা ফেভারও পাবো পল হেম্যানের কাছ থেকে, যেটা আমি পরে ইউজ করব। সো আমার এখন অনেক কিছু ফোকাস রয়েছে, আমি তোকে ফোকাসই করি না রলিন্স। সো বেসিক্যালি পাঙ্ক বেইজ্জতি করে দিয়েছে রলিন্সকে, যে তুই আমাকে নিয়ে ভাবিস, আমি তোকে নিয়ে ভাবিই না, তুই কী রে, কোথাকার কি, তুই একটা ক্লাউন কোথাকারে। যাই হোক, দেন
পাঙ্ক আর রলিন্সের মধ্যে একটা বাওয়াল লাগে, মানে ঘুষি ঘাঁচা শুরু হয়ে যায় দুজনের মধ্যে। ফার্স্টে রলিন্সই স্টার্ট করে, বলছে আমার সাথে লড়বি না, দেখ। তো পাঙ্কও বাওয়াল শুরু করে। দেন জে আর স্যামি এসে দুজনকে বাঁচায়, কারণ জে আর স্যামি দুজনেরই বন্ধু। দেন জে উসো পাঙ্ককে আলাদা করে আর স্যামি জেইন রলিন্সকে আলাদা করে। বাট দেন রলিন্স জে উসোকেও বলে দেয়, হ্যাঁ হ্যাঁ যা, রোমানের কাছে ফেরত চলে যা, তুই পাঙ্ককে নিয়ে চলে যা। দেন স্যামি জেইন রেগে যায় এবং স্যামি জেইন বলে আমাদের সেথ রলিন্সকে যে তুমি এটা জে উসোর সাথে বলতে পারো না, আমি জানি তোমার খারাপ লেগে যাবে, তুমি জে উসোকে নিয়ে এটা বলতে পারো না। তো সেথ রলিন্স বলছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, জে উসো রোমানের পরিবারের অংশ, ও রোমানের কাজিন, ও রোমানকে হেল্প করতে পারে, তুই কে হোস, তোর কি দায় পড়লো রোমানকে হেল্প করা, তুই কেন ফ্যামিলি মনে করিস? আর তুই যদি রোমানকে নিজের ফ্যামিলি মনে করিস, তাহলে সেই লজিকে আমিও তো তোর ফ্যামিলি, কারণ তুই আমাকে আরো বেশি দিন ধরে চিনিস। রলিন্সের কথা দম আছে যে আমাকে বেশি দিন ধরে চিনিস, আমরা অনেক জায়গায় খেটেছি, রিং অফ অনার টনারে খেটেছি, তো তুই আমারও পরিবার, তুই আমার কথাটা ভাবলি না, তুই আমার পিঠে ছুরি মেরে পাঙ্কের সাথে টিম করলি। দেন স্যামি জেইন বলে যে আমি পাঙ্কের সাথে টিম করতে চাইনি রে, আমি তোকেই বলেছিলাম, আমি দুবার বলেছি, দুবার তুই রিজেক্ট মেরে দিয়েছিস, আমি কি করতাম, পাঙ্ক হেল্প করেছে তাই আমি পাঙ্কের হেল্প নিয়েছি, সোজা হিসেব। তো রলিন্স বলে তুই রোমানের হেল্প করার জন্য আমায় ডেকেছিস, আমি রোমানকে কেন হেল্প করব? তুই ভুলে গেলি রোমান কি করলো তোর সাথে, ওই মনস্টারকে কেন হেল্প করব? দেন স্যামিজেন একটা হেভি লেজিট কথা বলে, যে স্যামিজেন বলে যে তুই মনস্টার মনস্টার বলছিস, মনস্টারটাকে তো তুই ক্রিয়েট করেছিস, তুই 10 বছর আগে চেয়ার দিয়ে মেরেছিলিস রোমানকে, তাই রোমান ওরম হয়ে গেছে। তো সেথ বলে হ্যাঁ আমি এগ্রি করি, তো আমি ক্ষমাও চেয়েছি তার জন্য, বাট চেয়ার মারাটাই যদি সব কিছু হয়, স্যামি তুই আয়নার দিকে তাকিয়ে দেখ, তুইও তো চেয়ার মেরেছিলিস, আর আমি তোকে দোষও দিই না তুই চেয়ার মেরেছিলিস, যে জিমি এরাও কেলিয়েছিল, তো আমি কাউকে দোষই দিই না, রোমান ওরকম টাইপেরই লোক, কেলানি খাবারই যোগ্য। তো আমি এখানে বলবো রলিন্স আর স্যামি দুজনেই লজিক্যাল কথা বলছে, দুজনেই ঠিকঠাক বলছে। যাই হোক, লাস্টে রলিন্স স্যামি জেইনকে বলে যে তুই আমায় জেদি বলছিস, আমি জেদি নই, বাট তুই একটা গাধা, রোমান ক্ষমা চায়নি তোর কাছে, জের কাছেও ক্ষমা চায়নি, ও পাল্টায়নি, ও জাস্ট ইউজ করছে, এটা বোঝার মতন ক্ষমতা তোর নেই। তো স্যামি জেইন বলছে একটা ম্যাচ হয়ে যাক চলো। তো স্যামি আর সেথ রলিন্সের মধ্যে ম্যাচ ফিক্স হয়ে গেল মেন ইভেন্টে। এখন ব্যাপার হচ্ছে আমার খুব ভালো লাগে যখন এরা সেথ রলিন্সের এই জিনিসটা তুলে ধরে, যে রলিন্সও চেয়ার দিয়ে মেরেছিল, লাইক রলিন্সও ধোয়া তুলসী পাতা না, যেটা স্যামিজেন বললো। যাই হোক, তো ওভারঅল তো বেশ ভালো লেগেছে, আর রলিন্স ভার্সেস পাঙ্ক তো হবেই। দেন লিভ মর্গান আর ইয়োস্কায়ের ম্যাচ অফিসিয়াল হয়ে যায় স্যাটারডে নাইট মেন ইভেন্টে, যেটা নিয়ে আমি অতটা পাত্তা দিচ্ছি না, কারণ আমার মনে হয় লিভই রিটেন করবে। দেন আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, লিভ আর র্যাকাল ভার্সেস তোমার ইও আর কাইরি, যে ম্যাচটাতে লিভ আর র্যাকেলের টিম জিতে যায়, র্যাকেল কাইরিসেনকে পিন দিয়ে দেয়, তিহানা বম দিয়ে র্যাকেল পিন দেয় কাইরিসেনকে। দেন ওরা দুজনে মিলে মারতে থাকে ইও আর কাইরিকে, তো রিয়া রিপ্লি বাঁচাতে আসে অবভিয়াসলি, আর রিয়া রিপ্লি নিজেও মার খেয়ে যায় র্যাকেলের কাছ থেকে। সো এখন রিয়া ভার্সেস র্যাকেল রাইভেলরি, দেন রিয়া ভার্সেস লিভ। হ্যাঁ, আমি আর নিতে পারছি না এই রিয়া আর লিভ ঝামেলা। যাই হোক, দেন ট্রিপল থ্রেট একটা ম্যাচ হয় আইসি টাইটেল টুর্নামেন্টের জন্য, কেতানা চ্যান্স, ডেকোটা কাই আর শায়না বেজরা। সেক্সি তো ক্যাটানা চান্সকেই লাগছিল, নেভার মাইন্ড। ম্যাচ তো হয় ট্রিপল থ্রেট, আর ম্যাচটা ডেকোটা কাই জেতে। সো ম্যাচের ফিনিশটা বেসিক্যালি হয় কি, ক্যাটানা চান্স শায়নাকে একটা ওপর থেকে কিছু মুভ দেয়, মানে হাই ফ্লাইং মুভ, শায়না উল্টে যায়, দেন ক্যাটানাকে তুলে ডেকোটা কাইদের ফিনিশিং মুভ দিয়ে দেয়, 1 2 3 হয়ে যায়, ডেকোটা কাই ম্যাচটা জিতে কোয়ালিফাই করে আইসি টাইটেল টুর্নামেন্টের জন্য, মানে পরের রাউন্ডে কোয়ালিফাই করে। তো এটা হচ্ছে আইসি টুর্নামেন্টের ব্র্যাকেট। তো আমি যা দেখছি, আইদার র্যাকেল রড্রিগেজ জিতবে, নয় লায়রা ভেলকিরে জিতবে, নাতালিয়াও জিততে পারে, আমি খুব সেটা শিওর নই, বাট আই ডোন্ট নো, আমি এখান থেকে খুব কনফিউজ, আই থিঙ্ক র্যাকেল বা লায়রা এদের মধ্যে কেউ একজন জিতবে। দেন আমরা নিউ ডে সেগমেন্ট নিয়ে বলি, এপিক সেগমেন্ট। তো বেসিক্যালি কোফি আর জেভিয়ার আসে, দুজনেই দাঁত খেলাতে খেলাতে আসে, এবং দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে ঝামেলা চলে গেছে, এবং দুজনেই একটু মানে মনে পড়ে যায় 10 বছর আগের ঘটনা, যে আমরা কীভাবে শুরু করেছিলাম, এত বছর এসে গেছি, মানে নিজেদেরই খুব ভালো লাগছে, আপনারা ফ্যানেরা ভালোবেসেছেন, টিপিক্যাল বেবি ফেস যে প্রোমো হয়, ফ্যানেদেরকে থ্যাংক ইউ জানানো আমাদেরকে সাপোর্ট করার জন্য। দেন জেভিয়ার আর কফি বললো যে আমরা নিউডের ব্যাপারে কিছু বলতে চাই, যেগুলো ফ্যানেরা শুনতে চায় না হয়তো, বাট আমরা ওদের বলতে তো হবেই। তখন বিগি আসে, আর বিগি এসে বলে যে শোন জেভিয়ার আর কফি, কিছু করিস না, তোরা তোরা ভেঙে যাস না, তোরা এই 1 2 মাস ধরে নিজেদেরকে দোষারোপ করছিস, আর আমার আমার আত্মা ভেঙে যাচ্ছে, আমি তোদের দুজনেরই বন্ধু, আমরা তিনজন একসাথে শুরু করেছিলাম, তোরা কি ভুলে যাচ্ছিস সব, আমরা তিনজন এক,
আমরা তিনজন একসাথে এটা বেসিক্যালি বিগি এও বললো যে আমার বিভিন্ন পরিস্থিতিতে তোরাই আমার পাশে ছিলিস, আমার যখন ঘাড় ভেঙে গেছিলো হসপিটালে তোরাই ছিলিস, তারপর আমি তোদের বিভিন্ন মুহূর্তে পাশে ছিলাম। কফি মেনিয়ার সময় জেভিয়ার উডসের কিং অফ দ্য রিং যখন জেভিয়ার উডস জিতেছিল তখন জেভিয়ার উডস আমার কাঁধেই মাথা রেখে কেঁদেছিল। তো আমরা ফ্যামিলি, তাই প্লিজ ছোটোখাটো ঝামেলা করে ফ্যামিলি নষ্ট করিস না। তো যেটা দেখা গেল টার্ন আউট, কফি আর জেভিয়ার তো ঠিক আছে, ওরা বিগিকেই অ্যাকচুয়ালি চেটে দিল। বিগি অ্যাকচুয়ালি ম্যানেজার হতে এসেছিল, বলে আমি তো খেলতে পারবো না, বাট আমি তোদের ম্যানেজার হিসেবে তোদের সাপোর্ট করব। তো কফি আর জেভিয়ার বলছে এখন এসে কি হবে, এতদিন ঝামেলা করছিলাম তখন আসিনি, তুই ছিলিসটা কোথায়, তুই আমাদেরকে ছেড়ে চলে গেছিস। তো বিগি একটা লেজিট জিনিস বলে, আমার ঘাড় ভেঙে গেছে ভাই, আমি কি করতাম, ঘাড় ভেঙে গেছে। তো কফি বলছে তো তাতে কি হয়েছে, লাইক লিটারালি তাতে কি হয়েছে। অনেকে বলছে এটা ইললজিক্যাল জিনিস, তাতে কি হয়েছে, বাট ও হিল। কফি আর জেভিয়ার হিল হয়ে গেছে আজকে, এটা প্রমাণ হয়ে গেছে। আর এটা হিলিশ প্রোমো, হিলেরা এসব দেখে না, হিলেরা এক্সকিউজ খোঁজে লোককে ব্লেম করার। তো ঘাড় ভেঙে গেছে তো তাতে কি হয়েছে, তাও তুই তো পাশে ছিলিস না। বেসিক্যালি কফি আর জেভিয়ার এটাই বলে যে তুই বিগি আমাদের ছেড়ে চলে গেছিস কারণ তোর জীবনে নতুন নতুন রং এসছে, তুই তোর গার্লফ্রেন্ডকে বেছে নিয়েছিস আমাদের ওপরে। ভাই গার্লফ্রেন্ডকে সবাই বাছে, নেভার মাইন্ড, গার্লফ্রেন্ডকে বেছে নিয়েছিস আমাদের ওপরে, তোর নতুন চাকরি এসছে অ্যানাউন্সিং টেবিলে ডেস্কে বসে সেটা করে তুই মজা পাচ্ছিস, তুই আসতেই চাইছিস না, তোর ঘাড় ভেঙে গেছে, তুই ঘাড় ঠিকও করতে চাইছিস না, চাইলে তুই করে দিতে পারতিস, তোর গায়ে শক্তি ছিল, বাট তুই সার্জারিও করাসনি। প্লাস অস্টিন, কার্ট অ্যাঙ্গেল, এজ, ড্যানিয়েল ব্রায়ান এরা ঘাড়ে চোট নিয়ে খেলেছে, ঘাড়ে চোট সারিয়ে ফিরেছে, বাট তোর কোনো ইচ্ছাই নেই। তো বেসিক্যালি কফি আর জেভিয়ার ব্লেম করে দিল বিগিকে, বিগিও কাঁদতে কাঁদতে চলে গেল যে আমাকে তোরা এরম বলছিস। তো কফি আর জেভিয়ার পুরো মানে বেসিক্যালি অপমান করে দিল। আর তারপর নিজেরা হাত এক করে বলছে আজ থেকে আমরা নতুন, আমরা দুজনই, উই আর আস। তো সেগমেন্টটা তো আমি বলবো এপিক, অনেকের ভালো লাগেনি বাট আমি বলবো এপিক। লাইক নিউডের একটা এরকম ক্যারেক্টার দরকার ছিল, বিগিকে বের করার দরকার ছিল না, বাট বিগি ইনজিওর্ড, একটা ইনজিওর্ডকে তুমি কি করে হিল করবে, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। বিগিকে তুমি যদি ইনভলভ নাও রাখতে তাও কিন্তু জিনিসটা দেখাতো না যে ও কমেন্ট বা অ্যানাউন্সিং করছে আর বলছে আমার এই দুই ভাই খারাপ হয়ে গেল। সো এটা আই থিঙ্ক বেস্ট অপশন যে ওরা ওকেই বের করে দিল টিম থেকে, এখন ওরা দুজনেই হিল। আই থিঙ্ক দিস গুড আইডিয়া। অনেক বলছে বিগি হয়তো রিটার্ন করবে, করতেই পারে, কারণ ঘাড়ে চোট খেয়ে অনেকে রিটার্ন করেছে। স্টোন কোল্ড একটা ম্যাচ খেললো, এজ রিটার্ন করলো, ব্রায়ান রিটার্ন করলো, তো বিগিও রিটার্ন করতে পারে। বাট আমার মনে হয় না এরা বিগির জন্য কিছু করেছে, জাস্ট নিউডেকে নতুন শেপ দেওয়ার জন্য করেছে, আর আমি একদম ইন। যে ব্যাক স্টেজে আমরা দেখি বেলার দিনকে দিনকে ডমিনিককে হেট করছে, মানে ডমিনিকেরও নিজের একটা মানে সাহস বেড়ে গেছে। তো তারপর আমরা দেখি যে বেলার অ্যাকচুয়ালি গুন্থারের কাছে যায় আর গুন্থারকে বলে যে তুই আমাকে থ্যাংক ইউ জানাস না কেন গুন্থার, আমার দয়ায় তুই দুবার ডেমিয়ানকে হারিয়েছিস, তাই এবার আমাকে টাইটেল ম্যাচ দে। তো গুন্থার বলে মানে টাইটেল, তোকে আমি লাথি মারেছি এই ওয়ার গেমসে, কেন মারলাম, কারণ তোর জন্য আমি প্রমাণ করতে পারছি না যে আমি ডেমিয়ানকে নিজের দমে হারাতে পারি, তোর জন্য সবাই ভাবছে যে আমি ডেমিয়ানকে তোকে ছাড়া হারাতে পারি না, মানে হেল্প ছাড়া হারাতে পারি না। তো বেলার তোকে আমি টাইটেল অপরচুনিটি দেবো না, দিলে আমি ডমিনিককে দিতে পারি, কারণ ডমিনিক ডেমিয়ানকে হারিয়েছে যেটা তুই কখনো হারাতে পারিস নি। তো বেলারের মুখ আবার চুন, কারণ ডমিনিক তো বেলারের থেকেও বেটার হয়ে যাচ্ছে দিনকে দিন। আর এরা কিছু একটা করতে চলেছে ডমিনিক বেলারকে নিয়ে। যাই হোক, ডমিনিক মিস্ত্রির সাথে গুন্থারের ম্যাচ হয়, লিটারালি ম্যাচ হয়, আর গুন্থার আর ম্যাচটা চিয়ার আসছিল ভাই, আমি চেয়েছিলাম এই ম্যাচটা দেখতে, লাইক লিটারালি এটা ড্রিম ম্যাচ। যাই হোক, তো ম্যাচটায় তো একটা টাইম ডমিনিক লোবলো দিয়ে দেয় গুন্থারকে, আর গুন্থারকে 619 দেয়, ফ্রক স্প্ল্যাশ দেয়। আমি ভেবেছিলাম ডমিনিক হয়তো জিতে যাচ্ছে ম্যাচ, থ্যাংক গড ম্যাচটা নন টাইটেল ম্যাচ ছিল, বাট ডমিনিক যেতেও নি। দেন গুন্থার বিগ বুট পাওয়ার বম দিয়ে গুন্থার ডমিনিককে পিন দিয়ে টাইটেল মানে ম্যাচটা জিতে যায়। দেন গুন্থারকে বেলার এসে কেলিয়ে দেয়, মানে খুব বাজেভাবে 4টে না 3টে কুডিগ্রা দেয়, আর দিয়ে বেলার আবার ডমিনিককে বলে দেখো ছেলে এই যাকে বলে, দেখে শেখো আমার কাছ থেকে। তো বেলার এখন অভিভাবক হয়ে গেছে ডমিনিকের, যেটা ডেমিয়ান করতো ডমিনিকের সাথে, বেলার এখন সেম জিনিসটা করে, যে দেখ ছেলে, লিটারালি ছেলেই বলে যে সিকেট এইভাবে মারতে হয়। তো যাই হোক, এইভাবে বেলার গুন্থার এগেনস্টে ম্যাচও পেয়ে গেল তোমার স্যাটারডে নাইট মেন ইভেন্টে। এটা কিন্তু খুব ভালো, চ্যাম্পিয়নকে খেলাও ম্যাচ পেয়ে যাও। নেভার মাইন্ড আর ট্রুথের সাথে পিট ডানের ম্যাচ হয়, আমি এই ম্যাচ নিয়ে কিছু বলতে চাই না, কারণ পিট ডান এত গর্ধব, ফ্যানেরা ওকে বুজবুজ করছিল বলে পিট ডান ফ্যানেদের সাথে ঝামেলা করছে,
সেই সুযোগে আর্ট্রুথ রোল আপ করে জিতে যায় ম্যাচ। আর্ট্রুথ পিন দিয়ে দেয় পিট ডানকে 1-2-3। পিট ডান এখন গ্লোরিফাইড জবার। যাই হোক, কেরিয়ান ক্রস ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেয় যে নিকি ক্রস ঠিক করেনি স্কারলেটকে অ্যাটাক করে, তো একটা হোয়াইট 6 ভার্সেস মিজ অ্যান্ড ফাইনাল টেস্টামেন্ট টাইপ ম্যাচ চাই, যেটা পরের সপ্তাহে রতে হবে। আর আমি এক্সাইটেড, কারণ এদের রাইভালিটা খুব ভালো চলছে। যাই হোক, যে উসোকে ব্যাক স্টেজে কে কেলিয়েছে যে উসো নিজেও জানে না, মানে এরা কানা কিনা ভগবান জানে, কেউ একজন তোকে কেলিয়ে চলে গেল আর তুই তার মুখও দেখতে পারে না। মানে আমি বুঝি যে কেউ কেলায়নি, তোরা এমনি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকিস, বাট তাও ঠিক আছে। যে উসো মাথায় হাত দিয়ে বলছে না আমি জানি না কে মেরেছে আমার। যাই হোক, তো রলিন্সের সাথে তখন স্যামিজেনের মেইন ইভেন্ট হয়, আর এই মেইন ইভেন্টে এমন আহামরি ম্যাচ না, জাস্ট 5 মিনিটের ম্যাচ, কারণ স্যামিজেইন ধরে নিয়েছে যে রলিন্সই মেরেছে যে উসোকে ব্যাক স্টেজে। তো স্যামিজেইন খালি ওটাই বলছে ম্যাচের মাঝখানে, তুই মেরেছিস না তুই মেরেছিস। রলিন্স বলছে না আমি মারিনি। দেন স্যামিজেইন লিটারি চেয়ার নিয়ে এসছে এবং চেয়ার নিয়ে এসে রলিন্সকে বলছে তুই মেরেছিস না জেকে, তুই মেরেছিস না। তো রলিন্স বলছে আমি কেন মারতে যাবো, মাথাটা খাটা তুই। তো স্যামি চেয়ার টেয়ার ফেলে দিয়ে গেল আর রোল আপে হেরে গেল। সো রলিন্স ম্যাচটা জিতে গেল রোল আপ দিয়ে স্যামি জেইনকে। ম্যাচ জেতার পর রলিন্স আবার স্যামি জেইনকে বললো যে তোকে আমি ভালোবাসি, তুই মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু তুই ব্রেন ইউজ করিস না, ব্রেনটা ইউজ করতে শেখ। বলে রলিন্স চেটে দিয়ে চলে গেল। স্যামি জেইন পিছন মুড়লো, ক্লে মোর খেলো ম্যাকিন্টায়ারের কাছ থেকে। ড্রু ম্যাকিন্টায়ার ব্যাক, অ্যান্ড খুব ভালোভাবে ব্যাক করলো, লাইক পাঙ্কও রিটার্ন করলো, তার সাথে ড্রু ম্যাকিন্টায়ার রিটার্ন করলো। এখন ড্রু ম্যাকিন্টায়ার এই স্টোরিতে কী করবে সেটাই দেখার, সেটা পরের সপ্তাহে রতেই হয়তো আমরা জানতে পারবো, ততক্ষণ কিছু বলতে পারছি না। বাট যাই হোক, হয়তো প্রবাবিলি ড্রুই কেলিয়েছে জেউসোকে, বা অন্য কোনো টুইস্টও হতে পারে, হয়তো সেটা হলে বেটার হয় আই গেস। বাট যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।